নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 22শে ডিসেম্বর, শুক্রবার। নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। বছরের শেষে ফের বৃষ্টির হম্বিতম্বি দক্ষিণবঙ্গে। আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে আবহাওয়া দপ্তর। নতুন করে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আজ সন্ধ্যে নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায়। তার সঙ্গে আপনাদের আগেই জানানো হয়েছিল আরব সাগরে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন। এর প্রভাবে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। তবে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে বঙ্গে। তাই আজ আপনাদের জানাবো কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে। আগামী দিনগুলির আবহাওয়া কেমন থাকতে পারে, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে, তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি আপডেট তুলে ধরেছে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবারও সেই শীতের পথে বাদ সাধল ঘূর্ণাবর্ত। এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল শনিবার 23শে ডিসেম্বর থেকে আসবে আবহাওয়ায় বিরাট পরিবর্তন, জানালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার পর আবহাওয়ায় আসবে আমূল পরিবর্তন। মূলত পরিবর্তন হবে তাপমাত্রার। কমবে শীতের দাপট, বাড়বে তাপমাত্রার পারদ। আকাশে থাকবে কিছুটা মেঘলা মেঘলা ভাব, অর্থাৎ কনকনে যে ভাব সেটা হয়তো আর থাকবে না আগামীকালকের পর থেকে, অর্থাৎ শনিবার থেকে এই পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একেবারে ঠান্ডা চলে যাবে তা কিন্তু নয়। দিনের বেলায় অনেকটা গরম বাড়তে পারে। উৎসবের মেজাজে বারবার আবহাওয়ার মুড সুইং। এই তো শীতের আমেজে সবেমাত্র গা ভাসাচ্ছিল রাজ্যবাসী, এরই মধ্যে নাকি ফের বদলে যাবে আবহাওয়া। বড়দিনের আগেই কি বৃষ্টির সম্ভাবনা? নতুন করে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যের। গত দুদিন বেড়েছে তাপমাত্রার পারদ, আর এই সব হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া ঘূর্ণাবর্তের জেরে। আবহাওয়া দপ্তরে জানিয়েছে আবারও এন্ট্রি নিচ্ছে ঘূর্ণাবর্ত। মৌসুম ভবন জানিয়েছে গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে বড়দিনের আগে পর্যন্ত রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সপ্তাহান্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে তাপমাত্রায় পারদ চড়বে ধীরে ধীরে। তার মূল কারণ হিসেবে বলা হয়েছে আগামীকাল থেকে দক্ষিণা পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রবেশ করবে, যার ফলে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জায়গায় আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই বলে জানানো হয়েছে। কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আগামী 5 থেকে 6 দিন, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মাত্র কিছুদিন হলো ফুল ফর্মে খেলতে শুরু করেছিল শীত, এরই মধ্যে ফের ছন্দপতন আবহাওয়ার। আবহাওয়া দপ্তর জানিয়েছে বছরের শেষে চরিত্র বদল করবে আবহাওয়া। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে, ফলে বাড়বে রাতের তাপমাত্রায় পারদ। আপাতত শুক্রবার অর্থাৎ আজ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের যে স্পেল তা জারি থাকবে। তবে তারপর অর্থাৎ বিকেলের পর রাত থেকে আবহাওয়ায় আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করবে। বড়দিনে আগে বাড়তে পারে তাপমাত্রার পারদ। আগামীকাল 22শে ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না বলে বলা হয়েছে।
তবে আগামী 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। বড়দিনের সময় ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। আগামীকাল শনিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে তামিলনাড়ুতে। পাশাপাশি কেরল, লাক্ষাদ্বীপ এবং পাদুচেরি, মাহে, করাইকলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা পাঞ্জাবের কয়েকটি এলাকায় থাকলেও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী 24 ঘন্টায়। সেই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত আজ থেকে জানালো মৌসুম ভবন। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা হবে, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে ত্রিপুরাতে ভোরের বেলায় কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে, তাই সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরা জুড়ে। আসছি বাংলাদেশে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার 21শে ডিসেম্বর সকালে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তিনি জানিয়েছিলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে আসার সঙ্গে উত্তরে হিমের শীতল বাতাস শুরু হয়। এ সময় কনকনে শীত অনুভূত হয়েছে। তবে ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কয়েকদিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই, বরং এ সময় রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ রংপুর ও সিলেট অঞ্চলে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী 4 দিনে সারা দেশের রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।